স্বামীজি 1897-তে যে এসেছিলেন, এই যে এসেছিলেন বলবো না প্রত্যাবর্তন বলবো, বস্তুত স্বামী বিবেকানন্দ যখন ভারতবর্ষে এলেন তখন যে ঘটনাটা ঘটলো এটা সচরাচর ঘটে না। তখন সমস্ত মানুষ, সমস্ত ভারতবর্ষের মানুষ জেগে উঠলেন স্বামীজির ভাবে। কারণ পরাধীন ভারতবর্ষ তো, সে একটা স্পেস চাইছে শ্বাস নেওয়ার জন্য, সে একটা স্পেস চাইছে নিজের যে গৌরব, নিজের মাতৃভূমির যে গৌরব, সেই গৌরবে গৌরবান্বিত হওয়ার জন্য তার একটা স্পেস দরকার। স্বামী বিবেকানন্দ সেই স্পেস নিয়ে আসছেন। এবং কি অদ্ভুত ঘটনা ঘটছে যে মাদ্রাজে যখন স্বামীজি রয়েছে আসছেন, এবং ট্রেনের তো শিডিউল আছে, কিন্তু মানুষজন তাকে দেখবার জন্য ব্যস্ত হচ্ছেন। আমরা এই 2026-এ এসে ভাবছি এটা কোনো নির্বাচনী প্রচার নয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেউ কিছু করছেন না, এর মধ্যে ভেদাভেদ কিছু নেই, প্রতিদ্বন্দ্বিতা নেই। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে আসছেন, মাদ্রাজের লোকেরা বললেন যে ট্রেন থামাতে হবে, তারা তাদের অর্ঘ্য নিবেদন করবেন, প্রণাম নিবেদন করবেন, কিন্তু সে তো হবার নয়, ট্রেন তো ট্রেনের মতো যাবে। তখন লোকেরা লাইনের উপরে শুয়ে পড়লেন এবং ট্রেন থামতে বাধ্য হলো। স্বামী বিবেকানন্দকে নিয়ে এই যে ঘটনা ঘটলো, তার সঙ্গে সঙ্গে আজকে 19 তারিখে দাঁড়িয়ে ভাবছি 6 থেকে 14 ফেব্রুয়ারি মাদ্রাজে অসাধারণ ঘটনা ঘটছে। 6 থেকে 14 যদি হিসেব করি তাহলে 9টা দিন, এই 9টা দিন পুরো মাদ্রাজ জেগে উঠেছে। এবং নবরাত্রি যেরকম বলা হয় সেই রকম স্বামী বিবেকানন্দকে নিয়ে 9 দিন কি প্রচন্ড উৎসাহ, উদ্দীপনা এবং অনুষ্ঠান, সেলিব্রেশন এই সমস্ত হয়েছে। তাকে বলা হয়েছে নবরাত্রি। নবরাত্রি হিন্দুদের ধর্মীয় আচরণের সঙ্গে, ধর্ম জীবনের সঙ্গে খুব যুক্ত। তবু আমরা এই রাত্রি শব্দটিকে একটু আলাদা করে নেব, নিয়ে ভাববো যে হিন্দুদের নবরাত্রি ছিল, কিন্তু স্বামী বিবেকানন্দকে নিয়ে যেটা হলো সেটা হচ্ছে নবজাগরণ। সুতরাং নবরাত্রি 6 to 14 ফেব্রুয়ারি সেটা সত্য, একই সঙ্গে নবজাগরণ হচ্ছে স্বামী বিবেকানন্দকে নিয়ে। এবং মাদ্রাজবাসী সেই সময় উত্তাল হয়েছেন, আজকে সমগ্র ভারতবর্ষের মধ্যে সেই আলোড়ন আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য বলছিলাম যে যিনি আসছেন কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, কোনো পার্টিসান অ্যাটিটিউড নিয়ে নয়, যিনি কিনা মানুষের কাছে প্রেমের বাণী বলতে আসছেন, তার জন্যও লোকে লাইনের ওপরে শুয়ে পড়ে। এবং তার জন্যে নবরাত্রি বা 9টা দিন ধরে বিরাট রকমের যে উৎসব হয়, সেই বিজয়ী বীরের আশাটাকে শুধু আশা বলা হয় না, আর একটু ভারী শব্দ লাগে, এবং আমরা বলি স্বামীজির প্রত্যাবর্তন। স্বামী বিবেকানন্দ কলকাতায় প্রত্যাবর্তন করছেন, এবং সেই সঙ্গে সঙ্গে সমগ্র ভারতবর্ষ জেগে উঠছে। অনেক ঐতিহাসিক পণ্ডিত বলেছেন যে স্বামীজি না এলে ভারতবর্ষ স্বাধীন হতো না। নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন যে আজকে যদি তিনি জীবিত থাকতেন, ওই যে স্বামীজি যে সময় ভারতবর্ষে প্রত্যাবর্তন করেছেন তার খুব কাছাকাছি সময়ে নেতাজির বা সুভাষের জন্ম, তিনি স্বামীজির ভাবে জারিত ছিলেন, স্যাচুরেটেড, সম্পৃক্ত ছিলেন। সেই তিনি বলছেন যে আজ যদি স্বামীজি জীবিত থাকতেন, আমি তাহলে তাকে গুরু রূপে বরণ করতাম, তিনি নিশ্চয়ই আমার গুরু হতেন। এবং নেতাজি সুভাষ বলছেন যে স্বামীজির যে চিঠিপত্র এবং বক্তৃতা সেটা তাকে বিপুল ভাবে অনুপ্রাণিত করেছিল। আজকের দিনের কোনো কিশোর বা কিশোরী, যুবক বা যুবতী যখন নেতাজির বাড়িতে যান এবং নেতাজির সেই অসম সাহসিকতার যে নিদর্শনগুলো আছে সেগুলো দেখেন, তখন তিনি রোমাঞ্চিত হন। আজকে এই শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে দাঁড়িয়ে আমাদের ভাবতে আরো অবাক লাগছে, আনন্দ হচ্ছে যে সেই স্বামীজির রোমাঞ্চের কারণ, সেই স্বামীজির অনুপ্রেরণার কারণ, সেই নেতাজির অনুপ্রেরণার কারণ, সেই নেতাজির রোমাঞ্চের কারণ, সেই নেতাজি হয়ে ওঠার কারণ স্বামী বিবেকানন্দ। সেই জন্য কেউ খুব সুন্দর করে বলেছেন, আমাদের স্বামীজি নেতাজির নেতাজি।